আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। আবারও চলে এলাম মজাদার ও সুস্বাদু একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ট্যাংরা মাছ ভুনা বা গোলায়া মাছ ভুনা। একদম অল্প সময়ে খুব সহজে কিভাবে ঘরোয়া উপকরণে বানানো যায় সবই থাকবে আজকের ভিডিওতে। আমি এখানে 500 গ্রামের মতো বড় ট্যাংরা মাছ নিয়েছি। এই মাছগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় গোলায়া মাছ। আমি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমরা মাছগুলোকে ম্যারিনেশন করে নিব। প্রথমে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব। এখন আমরা এই রেসিপির জন্য সহজ একটি পেস্ট বানিয়ে নিব। এখন আমরা নিয়ে নেব 1 চা চামচ গোটা ধনিয়া, 1 চা চামচ গোটা জিরা, 4টি রসুনের কোয়া, 4টি শুকনো মরিচ। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দেব 20 থেকে 25 স্পুনের মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব অর্ধেক মাছ। আমরা এখানে মাছগুলোকে 2 ভাগে ভাজবো, যেহেতু এখানে মাছের পরিমাণটা একটু বেশি। 5 থেকে 6 মিনিট পরে আমি সবগুলো মাছ উল্টে দিব। একইভাবে আমি মাছের ওপর পিঠটাও ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছগুলোকে তুলে নিব। একই তেলে আমরা বাকি মাছগুলো ভেজে নিব। একই ভাজা তেলে আমরা দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের সাথে দিয়ে দেব 3 থেকে 4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব। 1 থেকে 1.5 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এখন দিয়ে দেব বাটা মশলা। বাটা মশলাটাকে ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না এর থেকে তেলটা বেশি উঠবে। তেলটা যখন বেশি উঠবে তখন আবারও আমরা দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে আবারও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। 3 থেকে 4 মিনিট পরে দেখুন মশলা থেকে কিভাবে তেলটা বেশি উঠেছে। এখন আমরা দিয়ে দিব সবগুলো ভাজা মাছ। মাছগুলো দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। সাথে দিয়ে দেব আবারও 1 কাপ পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে আবারও 1 থেকে 2 মিনিট মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নিব। এখন সাথে দিয়ে দেব 4টি কাঁচামরিচ কাটা, দিয়ে দেব পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা অপশনাল, আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। মাশাআল্লাহ, মাছের কালারটা অনেক সুন্দর এসেছে। এই রেসিপিটি খেতে অনেক মজা ও টেস্টি ছিল। আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।